আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, চুপ করো। এখন আমরা যে দেখি। আচ্ছা, এটা তো দেখলাম, তখন আমরা করছিলাম এই পার্টটা। তাহলে এখন আসলো এম এর মান। এই এম এর মানটা যখন এখানে এখন বসাবো, যে বসানোর পরে কি হলো, যোগ করলে কত হয়? এটা হলো তোমার 57, 61 স্যার। 61। তাহলে -61 সমান কত? 0। তাহলে এটা একটা সমীকরণ চলে আসলো। এই তো এটা একটা সমীকরণ। এখন ঠিক একই ভাবে যে আরো পার্টগুলো তোমাদের দেওয়া আছে, এটা তো প্লাস ধরে করলাম, তোমরা যখন মাইনাস ধরে এই যে মানটা নিবা, কারণ এখানে তো ছিল টেন, এই যে যেটা থিটা ছিল, টেন থিটা যখন মানটা, তখন এখানে ছিল প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস ধরে করা লাগে। M0 1 মাইনাস M0 2 ডিভাইডেড বাই হবে 1 প্লাস M0 1 M0 2। এই যে এখানে আমরা প্লাস ধরে করলাম, তোমরা যখন মাইনাস ধরে করবা তখন এম এর মানটা আসবে -6। তো -6 আবার এখানে তোমরা যদি সুন্দর মতো বসাই দাও এই সমীকরণে, আগের মতো কথাই, শুধু এই জায়গাটার মধ্যে চেঞ্জ আসবে। এই জায়গাটার মধ্যে চেঞ্জ হয়ে যাবে, এই জায়গাটার মধ্যে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে হয়ে যাবে -6। -6 দেখো বসাই করবা, তাহলে দেখো কি হয়, এখানে মাইনাস এরকম আসবে, কিছু একটা সমীকরণ আসবে। তোমরা নিজেরাই করবা, আমি শুধু অ্যান্সারটা লিখে দিচ্ছি। এটা আসবে হচ্ছে 6x - y - 33 = 0, এরকম আসবে যখন মাইনাস ধরে করবা। আর আমি তো প্লাস ধরে কাজগুলো সবগুলো করেই দিলাম, তোমরা মাইনাস ধরে কাজটা করে নিও, রেজাল্ট শেষ। আচ্ছা, এটা একটা পার্ট গেল। তাহলে আমাদের মোটামুটি দুইটা সৃজনশীল কাভার হয়ে যাবে। এখন চিন্তা করো, এইদিকে গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। বাবরে, দেখো ডি বিন্দুর স্থানাঙ্কটার দিকে তোমরা তাকাও ভালো মতো, যে ডি বিন্দু কোনটা। ডি বিন্দুটা, আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি আমি। মনে করো এই যে এখানে ডি বিন্দু দেওয়া আছে, এই জায়গাটাতে হচ্ছে ডি বিন্দু। আচ্ছা, এই জায়গার মধ্যে যে ডি বিন্দু দেওয়া আছে, ওই জায়গার মধ্যে এই যে একটা পার্ট এরকম দেওয়া আছে না, এই যে এরকম দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। এরকম কিছু পার্ট থাকলেই, যদি এরকম ত্রিকোণাকৃতির মনে করো কোনো কিছু দেওয়া থাকে, তার মানে ওটা হচ্ছে 90 ডিগ্রি বুঝায়। এখন ওই পার্টের ডি বিন্দুটার তোমাদের হচ্ছে স্থানাঙ্কটা বের করতে বলছে। আচ্ছা, ওই জায়গার মধ্যে ডি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে বলে, তাহলে এখান থেকে কিভাবে করা যায়? তাহলে এই রেখাটা এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, অন্য কোনো কিছু স্থানাঙ্ক দেওয়া নাই। এখন সবকিছু মনে করো কাটে টাটে ফেলে দাও, তাহলে কি হবে দেখো কিভাবে থাকে জিনিসটা, একটু ভালো মতো চিন্তা করো। এটা মনে করো এখান থেকে ছিল, এটাকে ধরলাম এ, এ বিন্দুতে এ, এখানে ধরলাম মনে করো এটা বি, এখানে ধরলাম এই যে এটা হচ্ছে ডি, আর একটু বড় দিলাম, এই যে এইভাবে বিন্দুটা চলে গেছে উপর বরাবর। আর এখানে মনে করো এখানে দেওয়া আছে এরকম, যেটা হচ্ছে 90 ডিগ্রি বোঝায়। এখানে আবার সি একটা বিন্দু দেওয়া আছে, যে সি বিন্দুটার দূরত্ব হচ্ছে -4,5। আচ্ছা, গুড। এখন দরকার হচ্ছে এই যে এতটুকুর, এতটুকুর ইয়াটা দরকার, স্থানাঙ্কটা দরকার। আচ্ছা, স্থানাঙ্ক, কোনো কিছু স্থানাঙ্ক বের করতে গেলে অবশ্যই দুইটা জিনিস এখানে মনে রাখতে হবে। সেটা হচ্ছে, যদি এরকম কোনো কিছু বোঝায়, মনে করো দুইটা রেখা, এখানে একটা রেখা x + by + c = 0, মনে করো এটা আরেকটা রেখা A01x প্লাস মনে করো B01y প্লাস C01 = 0, দুইটা রেখা। দুইটা রেখা পরস্পর দেখো এই একটা বিন্দুতে আসে মিলে গেছে। তাহলে এই যে বজ্র গুণন করে আমরা যখন করি, এর আগের দিন কিন্তু বুঝাইছিলাম, যখন বজ্র গুণন করে করি, তখন এই যে এই ছেদবিন্দুটাই হচ্ছে কি, সমাধান বিন্দু। এই ছেদবিন্দুটাই হচ্ছে সমাধান বিন্দু। আচ্ছা, তাহলে বেসিক্যালি তোমরা যদি এই এই রেখাটার সমীকরণটা জানো এবং এই রেখাটার সমীকরণটা জানো, ওই দুইটা থেকে সমীকরণ থেকে এই বিন্দুটা কি স্থানাঙ্ক বের করা যাবে। তো এটা এখন কিভাবে বের করব? একটা ঘটনা দেখো, তোমরা এই জিনিসটা মনে হয় অনেকে জানো না, সেটা হচ্ছে, মনে করো এটা এ, এটা বি, এটা সি। যদি মনে করো দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে কি এবি রেখার সমীকরণ, এতটুকু রেখার সমীকরণ। রেখা, রেখা মানে কি, এটা তো পুরোটাই রেখা। তো এতটুকু রেখার সমীকরণ মানেই কি শুধুমাত্র ওই রেখাটা, এই রেখাটা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ এরকম না। এটা যত দূর পর্যন্ত রেখাটা যাবে পুরো রেখাটার সমীকরণটাই বোঝায়। এটা পুরো রেখাটার সমীকরণটাই বোঝায়। বেসিক্যালি ওইটাই বললাম, যখন এ এবং বি চিন্তা করবা, তার মানে এটা নয় যে শুধু রেখাটা, এই রেখাটা এতটুকু খালি রেখার সমীকরণ বোঝাচ্ছে। সমীকরণ, স্থানাঙ্ক বা দূরত্ব বলি নেই, সমীকরণের কথা বলছি। সমীকরণ বলতে বোঝায় যে এখান থেকে এতটুকুর, শুধু এই দূরত্বটা ইয়াটা না, যে সরল রেখাটা না, একদম পুরা যত দূর পর্যন্ত যাবে এই পুরা রেখাটাকে বুঝায়। তার মানে এবি রেখার সমীকরণ তো আগে থেকে দেওয়া আছেই।
তাহলে এবি রেখার সমীকরণটা দেখো, এর আগে আমরা পাইছিলাম যে এবি রেখার সমীকরণ কত দেওয়া ছিল না ইয়া থেকে। তাহলে আর না করি, মনে করো এবি রেখার সমীকরণ, বেসিক্যালি এবি রেখা না, এটা পুরোটা এডি রেখার সমীকরণটাকেও নির্দেশ করে। হ্যাঁ, এখন দেখো এবি রেখার সমীকরণ কত দেওয়া ছিল আগেরটা, এই যে 7x খ থেকে প্লাস দেওয়া ছিল 5y মাইনাস 35 সমান কত ছিল, 0। হ্যাঁ, এটা ছিল এবি অথবা এডি রেখার সমীকরণ। অনেকে এটা কনফিউজ করে যে স্যার এবি নাকি এডি রেখার সমীকরণ। হ্যাঁ, এটা পুরো রেখাটার সমীকরণটাই বোঝায়। আচ্ছা গেল। দেখো এই রেখাটা আরেকটা রেখার উপরে কি অবস্থানে আছে, লম্ব না? অবশ্যই লম্ব আকারে আছে একটা আরেকটার উপরে। তার মানে এডি রেখার উপরে লম্বকে, কারণ আমরা লিখতে পারি যে এ, না এখানে সুন্দর করে লেখা যায়, ওটা না লিখে আমি স্পেসিফিক ভাবে সুন্দর করে লিখি, কথাটা লেখা যায় যে মনে করো সিডি, এই যে লম্ব এডি, তাহলে এটা বলতে বোঝায় যে সিডি রেখা এডি রেখার উপরে লম্ব হলে, রেখার উপর লম্ব হলে, লম্ব হলে, যদি সিডি রেখা এডি রেখার উপর লম্ব হয়, তাহলে লম্ব রেখার সমীকরণটা কিভাবে বের করতে জানি মনে আছে? বলছিলাম সর্বপ্রথম এক্স এবং ওয়াই লিখে ফেলাবা। লিখে ফেলানোর পরে কি করবা, যে এই যে তোমার এখানে এক্স এর যে সংখ্যাটা আছে, এই এক্স এর সংখ্যাটাকে দিবা ওয়াই এর কাছে, ওয়াই এর সংখ্যাটাকে দিবা এক্স এর কাছে। এদের দুজনের মিডিলে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন এখানে বসাবা। বসানোর পরে প্লাস কে একটা ধ্রুবক নিবা সমান 0। এটাই হচ্ছে লম্ব রেখার সমীকরণ। এটাই কিন্তু তার মানে সিডি রেখার সমীকরণ। এইটাই বেসিক্যালি বোঝায় কি, সিডি রেখার সমীকরণ হয়ে গেল। কিন্তু বাট সিডি রেখার সমীকরণটা হয়ে যেত, বাট যদি তোমার কি থাকতো, কে এর মানটা যদি আমাদের এখানে বের করা থাকতো, তাহলে কিন্তু অ্যান্সার ভেজাল শেষ। আচ্ছা, এখন কে এর মানটা তো আমরা কিভাবে বের করব? কে এর মানটা বের করার ক্ষেত্রে এখন বলো, কে কে কেটা যখন বের করব, এই রেখাটা আবার এই যে সি বিন্দু দিয়ে গেছে না, এই রেখাটা, এই যে রেখাটা, এটা কত বিন্দুগামী, এই যে সি বিন্দুগামী। মানে এখানে সুন্দর করে লিখতে হবে যা সি, অর্থাৎ কত, -4,5 বিন্দুগামী। এত বিন্দুগামী না হলে তো তুমি কে এর মান পাবা না। এখন জাস্ট এখানে হলে বসাই দাও, এক্স এর মান হচ্ছে -4, ওয়াই এর মান হচ্ছে 5। তাহলে হচ্ছে 5 × -4 মাইনাস, মনে করো মাইনাস এখানে আছে 7 ইন্টু কত হবে, 5 + k = 0। তাহলে হচ্ছে 4 × 5 = 20, -20 -35 +k = 0। তাহলে বেসিক্যালি এখানে কে এর মান, এটা যদি দুইটা যোগ করো তাহলে হচ্ছে 55, অর্থাৎ কত হবে, 55। আসলো না? এই যে কে এর মানটা চলে আসলো। এখন সুন্দর করে যদি ওই সমীকরণে আমরা বসাই দিই এখন, যে 5x - 7y, কে এর মানটা বসাই দাও, 55 = 0। এই যে লম্ব রেখার সমীকরণটা পেয়ে গেলাম, একদমই ইজি পার্ট এটা। এই রেখাটা যদি পায়ে যাও, এটা পেয়ে গেলাম। এখন তোমরা শুধু একটু চিন্তা করো, একটু আগে ঘটনাটা সব বললাম, যে এই যে রেখাটা আমরা পাইলাম, তাহলে দুইটা রেখা পাইলাম, এটা আমি মিশাইলাম, এটা তোমরা করবা। আমি এই যে এখান থেকে এই রেখাটা পাইলাম, দুইটা রেখা পাইলাম। এখন দেখো ভালো মতো দেখো, আমি আরেকটু ভালো মতো লিখি এই জায়গার মধ্যে, নাহলে বুঝবা না আবার। যে এই রেখাটা দেখো, এ এবং ডি রেখাটা কত ছিল, 7x + 5y -35 = 0, এটা পুরো রেখাটা। আর এই রেখাটা সিডি রেখার সমীকরণ, এই যে এটা পাইলাম, 5x - 7y +55 = 0। এখন দুইটা রেখা আগে বললাম, যখনই এদের দুইটা রেখা তো দুই দিকে না, এই রেখাটা কিভাবে বের করা যাবে, সমাধান বিন্দু। এই দুইটাকে সমাধান এক্স এবং ওয়াই এর মানটা বের করতে পারলেই হয়ে হয়ে গেল। দুইটা রেখা তো এইখানে আসে ছেদ করছে, এই রেখাটা এই বরাবরে আসছে, এই রেখাটা এখান থেকে এই বরাবরে গেল, এই যে ছেদ করছে এই জায়গায়। তাহলে এটা হচ্ছে ছেদবিন্দু রেখার সমীকরণ। তাহলে এই রেখাটা আমি বলছিলাম তোমাদেরকে যে এটাকে কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতেও করা যাবে, তারপরে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতেও করা যাবে, আরেকটা ছিল হচ্ছে কি লেখচিত্র পদ্ধতিতে করা যাবে। তবে আমরা করব হচ্ছে বজ্র গুণন বা আর গুণন পদ্ধতিতে। সেটা বলছিলাম যে রেখা দুটাকে সুন্দর মতো আগে এক জায়গায় রাখবা, একসাথে রাখবা। একসাথে রাখলে দেখো তোমাদের জন্য এটা কিন্তু সুবিধা হবে। মনে করো এই রেখাটা লিখলাম আমি, এই যে বুঝা যায় না মনে হয় লেখাটা, আমি আলাদা কালি নিই। এটা লিখলাম হচ্ছে মনে করো 7x
প্লাস 5y মাইনাস 35 সমান 0। রেখা দুইটাকে সাথে সাথে রাখবা। এখানে হইলো এটা মনে করো 5x মাইনাস এই যে এত ওয়াই প্লাস 55 সমান 0। তাহলে বজ্রগুণনটা এক্স এবং ওয়াই এর মানটা কিভাবে বের করতে বলছিলাম? এরকম তিনটা দাগ দিতে বলছিলাম, সমান, এই যে দাগ দিবা তিনটা। হ্যাঁ, ম্যাট্রিক্সের নিয়ম। আচ্ছা, এখানে লিখবা এক্স, এখানে লিখবা ওয়াই, এখানে লিখবা কত, 1। আচ্ছা, যখন এক্স এর কথা চিন্তা করবো তখন এই যে এক্স এর যে মানগুলো আছে এদেরকে নেওয়া যাবে না। কাকে নিতে হবে? পরের গুলা। তাহলে পরেরটা গুণ করব, এই যে এখানে কণাকাটি গুণ, কিন্তু কণাকাটি এই বরাবরে গুণ। আচ্ছা, এইটুক তো বুঝছো যে এই বরাবরে গুণ হবে। গুণ কাদের মধ্যে? শুধু সংখ্যাগুলোর উপরে। তাহলে সংখ্যাগুলোকে যখন গুণ করবা, যে 5 এবং এত গুণ দিবা। তাহলে মনে করো 5 × 155, এই শুধুমাত্র 55। তাহলে 5 আর 55 গুণ দিলে কত হয়? 275। 275। আচ্ছা, গুড, 275। এখন মাইনাস, সূত্রে মাইনাস, কিন্তু দেখো এটা এটাও মাইনাস, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, আবার তো সূত্রে মাইনাস, ঠিক আছে। 35 এবং 7 গুণ করলে কত হয়? 243। 245 স্যার। 45। হ্যাঁ, দুইশো হুম। পঁয়তাল্লিশ 45। এটা গেল। যখন ওয়াই চিন্তা করব তখন একটু বলছিলাম যে ওয়াই, ওয়াই এর কথা যখন চিন্তা করবো তখন ওয়াই এর মানগুলো নেওয়া যাবে না। যখন ওয়াই এর মান নিব না, তাহলে আবার 7 এবং 155 গুণ। কিন্তু এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আগে নিচ থেকে গুণ যাবে। অর্থাৎ মাইনাস, এই যে আগে গুণ হবে -35 হবে 5 আগে, এখন উল্টা পাশে একটু গুণ হবে। তাহলে গুণ করলে 5 × 5 = 25, 5 × 3 = 15, 16 17। এটাও কত, 75 নাকি? 5 একশো থেকে পঁচাত্তর স্যার। 175 না? 145। 175। আচ্ছা, আবার এটা তো গুণ করলাম। এখন এদিক থেকে এটা আবার 7 এবং কত গুণ, 55 গুণ, 385 স্যার। 385। তার মানে হচ্ছে -385। এখন যখন ওয়ানের কথা চিন্তা করবো তখন এই পার্টটা বাদ। তখন 7 আর 7, তাহলে হচ্ছে -7 × 7 = 49, আর পাঁচ হুম। পাঁচে 25। হ্যাঁ, তাহলে এখন একটু সংখ্যাগুলো এগুলো মাইনাস করো তো কত হয়। এটা এটা কত লিখছিলাম এটা? 245 স্যার এটা। ও, এটা 245 ছিল। হুম। আচ্ছা, গেল। তাহলে মাইনাস করো, দেখো কত হয়। x/30 x/30, ওয়াই বাই, মাইনাস হবে এটা, মাইনাস 560। 560। পরেরটা এটা হবে স্যার 74। না, মাইনাস, স্যার এই মাইনাসই 74, -74। -74। এখন যখন বের করবো তখন কি হবে? x/30 সমান -74। এখন ক্যালকুলেশন যদি করো এক্স, তাহলে হচ্ছে এই যে মাইনাস সামনে দিয়ে দিলাম, 74 হয়েছে। এটা একটা, কিন্তু এক্স এর মানটা আহ, কাটাকাটি করা যাবে তো, 2 দিয়ে কাটাকাটি যাবে না? 49 থেকে 25 গেলে কি 74 কেমনে হয়? ও, মাইনাস আছে। হ্যাঁ, এখন দেখো তাহলে হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 2 15 30, আর এটা 2 দিয়ে কাটাকাটি করলে কত হয়? তাহলে হচ্ছে 2, এ ভাগ দাও, 2 দিয়ে 74-কে ভাগ দাও। 74/2 হলো স্যার 37। 37 না? হুম। তাহলে এ তো মিলে গেছে না? মিলে গেছে, এই তো 37। এই যে এটা হচ্ছে তোমার কার, এটা এক্স এর, এক্স বিন্দুটা। এখন ওয়াই, ওয়াই ছিল, তাহলে এই যে ওয়াই, ওয়াইটা যদি বের করি তাহলে কত হবে? এটা চলে আসবে এদিকে, তাহলে মাইনাস এত ডিভাইডেড বাই -74। এখন এটা ক্যালকুলেটরে চাপো, দেখো কত হয়। মাইনাস মাইনাসে চলে যাবে, তাই মাইনাস মাইনাসে যদি চলে যায়, 2 দিয়ে ভাগ দাও। 2 দিয়ে ভাগ দিলে স্যার 560 দিয়ে 2 দিয়ে ভাগ দিলে তো 280। 280 স্যার। এই যে 280, আর নিচে তো এই যে 2 দিয়ে দাও ভাগ করছো 37। 37। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি আসলো, বুঝছো তো ঘটনাটা? জি স্যার। তাহলে ডি বিন্দুর আসলে স্থানাঙ্কটা আসলো, এই যে এক্স এর মানটা আগে লিখবা, -15/74, আর এটা আসলো 280 ভাগ কত, 37। 37। এ 74 না, এটাও তো 37 ছিল। এটা 37 স্যার। হ্যাঁ, এটাও 37 ছিল। এই যে 37, এটা আসলো। দেখে ঠিক মনে আছে হচ্ছে স্যার। অনেক বড়, মনে হচ্ছে যে হয় না হয় না, কিন্তু না, দেখো সহজ জিনিস। তাহলে আমরা দেখো দুইটা এখানে সৃজনশীল আলোচনা করলাম। এখন বাকি যে পার্টগুলাতে যাবা না, ওই এত বিন্দুগামী, ওই এত ঘটনা,
মানে সব সময় দেখবা যে এই পার্টগুলা বেসিক আলোচনায় এগুলা। শুধু আরেকটা আলোচনা আছে, সেটা হচ্ছে স্থূলকণ আর সূক্ষ্মকণ। এই যে আমরা পড়বো, কালকে পড়বো এগুলা, কালকে আলোচনা করবো হচ্ছে সূক্ষ্মকণ আর হচ্ছে স্থূলকণ নিয়ে। এই দুইটা কোণ যদি নিয়ে আলোচনা করি তাহলে আমাদের অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে, বাকি সৃজনশীল গুলা তোমরাই পারবা। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা এই পার্টগুলো বুঝছো। আমরা কয়টা সৃজনশীল এই পর্যন্ত দুইটা দেখলাম, আজকে আর করব না। এই বাকি যেগুলো আরো সৃজনশীল গুলো আছে এগুলো আমরা নেক্সট দিনে সুন্দর মতো সবগুলাই আলোচনা করবো একটা একটা করে। হ্যাঁ, আশা করি এই পার্টটা তো সবারই ক্লিয়ার। জি স্যার। জি স্যার। আচ্ছা।